বিইং ট্রুথফুল, আমি কয়েক বছর আগে কিছু চাইতাম, আর এখনো কিছু চাই। চাওয়ার বিষয়গুলো পাল্টে গেছে, কিন্তু চাওয়ার যে ইচ্ছে আগেও ছিল, এখনো আছে। এই চাহিদা কিছুতেই মিটছে না, ও না মেটায় খুব কষ্ট হচ্ছে। আমি কি চাই ও কিভাবে পাবো? সমস্যা, আপনি এই প্রশ্নেতেই বলছেন আপনি চান যে আপনার চাহিদা মিটে যাক। এখানেই সমস্যা। চাহিদা বা জীবনের প্রয়োজন, তা জীবনের নৈসর্গিক অভিব্যক্তি, তা থাকবেই। সন্ন্যাসী চায় তার ভিতরে মুক্তি ঘটে যাক, বন্ধন চলে যাক। সংসারী চায় সন্ন্যাস হয়ে গেলে ভালো হয়। কেউ চায় অর্থ হয়ে গেলে, কেউ চায় স্বাস্থ্য হয়ে গেলে। চাওয়াতে কোনো আপত্তি নেই, জীবন চাহিদার জন্ম দেয়। তার যদি চাহিদা পাপ হয়, তাহলে সব থেকে বড় পাপ তো ব্রহ্ম নিজে করেছেন। এক ওহম বহু শ্যাম, আমার ইচ্ছা হলে আমি বহু হব, এই তো দেখো চাহিদা। সমস্যা হয় তখন যখন আমরা বলি চাহিদা তো আছে, কিন্তু থাকা উচিত নয়। চলুন চাহিদার সাথে, জীবন ওই চাহিদার মধ্যেও আছে। কালকে আমরা স্বামী বিবেকানন্দের পাঠ একটি বিষয় আলোচনা করছিলাম, তাতে বলছেন তোমার যে বাসনা, তার মধ্যেও তিনি আছেন। তিনি মাধুর্য রূপে আছেন, তিনি সৌন্দর্য রূপে আছেন। চাহিদা বা কামনা জীবনের সহজাত অভিব্যক্তি, আমি বারংবার বলি, তা থাকবেই। যখন আমরা বলি, বুঝতে হবে এই বিষয়টি, চাহিদা আছে অথচ থাকা উচিত নয়। আবার রিপিট করছি, কামনা আছে থাকা উচিত নয়, লোভ আছে থাকা উচিত নয়, মোহ আছে থাকা উচিত নয়। আমি যেটা বলতে চলেছি সেটা একটু আলাদা মনে হবে, কিন্তু একটু মনন করে দেখবেন। যখনই আপনি এই বিরোধ গড়ে তোলেন, তখনই আপনি নিজেকে নির্মাণ করেন। নদীতে স্রোত বয়ে চলেছে, নদী বয়ে চলেছে। যখন আপনি বলবেন না বাঁধ দিতে হবে, এইবারে ওই যে নদীর তীব্রতা, ওই যে নদীকে আটকে দেওয়া হলো, এরই নাম ব্যক্তিত্ব, এরই নাম ব্যক্তি, পার্সন। তাহলে কি আমরা চাহিদার সাথে ভেসে চলে যাব? চাহিদা আপনার না ভাসতে হবে, আপনাকে না আটকাতে হবে, আপনাকে জাগতে হবে, আপনাকে সচেতন হতে হবে শুধুমাত্র। আমরা কি দেখলাম, কিছু দিন আগে আমার একটা চাহিদা ছিল, এখনো চাহিদা রয়েছে, শুধুমাত্র স্বভাবটা পাল্টে গেছে। আমরা পরে জীবন বিমুখ হয়ে গেছি। আমরা কোথাও বলছি চাহিদা থাকবে না, আমরা বরং কাটাকাটি করতে অভ্যস্ত। না না, থাকবে না। দুটোই হতে পারে সুন্দর, দুটো ভাবেই দেখা যেতে পারে, এক দেখা যেতে পারে। চাহিদা কখনো মেটে না, চাহিদা জীবনের অঙ্গ। এর দুটো দিক আছে দেখার। এক, চাহিদা কখনো মেটে না, আমি চাহিদার সাথে কত ছুটবো। চাহিদাকে কেটে বাদ দেবো এই কথা কিন্তু বলা হচ্ছে না, আমরা এরামই ভেবে ফেলি। এ এক বিরাম, এ এক বিশ্রাম। চাহিদা সেই আগেও ছিল, এখনো আছে। যাকেই দেখছি সবারই কিছু না কিছু চাই। আমি কত এর সাথে ছুটবো, চাহিদা ছুটুক, আমি বসি একটু। আরেকটিও দৃষ্টিকোণ হতে পারে চাহিদার প্রতি, তা হলো চাহিদার মধ্যে সহজভাবে জেগে যাওয়া, দেখে নেওয়া যে চাহিদা ঘটে, চাহিদার কোনো অভিব্যক্তিতে স্টাক না হয়ে যাওয়া। এই যে বলছেন না, আমি কয়েক বছর আগে কিছু চাইতাম, ওই যে কয়েক বছর আগে কিছু একটা ব্যক্তি চাইতো, সে ব্যক্তি আজ নেই, এটা দেখে নিন। না হলে দেখে নিন আপনি দাঁড়িয়ে আছেন, চাহিদা মাত্র বয়ে চলেছে। আর না হলে এটা দেখে নিন সহজভাবে, যে যে বয়ে চলেছে চাহিদার সাথে, সে ব্যক্তি আপনি নন। জল একই আছে। না হলে দেখে নিন নদীতে সহজভাবে যে তরঙ্গ আছে, সব তরঙ্গ বয়ে চলে যায়। আরে না হলে এটা দেখে নিন, যত তরঙ্গই বয়ে যাক, আমি তো জল, আমি তো বয়ে যাই না। এই দুটোতেই বিরাম বা বিশ্রাম আছে। কিন্তু আমরা কি বলি, নদীর জল স্থির
স্থির থাকা উচিত। আমরা জীবন বিরোধী হয়ে যাই। আবারও বলছি, কামনা বা চাহিদা, ইভেন সেক্সুয়াল ড্রাইভ, যে কোনো জিনিসের ইচ্ছা, ধ্যান করার ইচ্ছা অবধি, জপ করার ইচ্ছা অবধি, যে কোনো ইচ্ছা তার জীবন তার স্বভাবে নিয়ে আসে। এবং আমরা সেই জীবন্ততা, তাই যে কোনো চাহিদাই আসুক তাকে শান্তভাবে দাঁড়িয়ে দেখতে হবে। দেখুন, এর পিছনে কোনো মোটিভ রাখতে হবে না যে আমি যখন দেখবো চাহিদাগুলো চলে যাবে, আমাদের পিছনে এরকম ভাবনা চিন্তা থাকে। লেট ইট ফ্লো, হু নোস, কে জানে, কে ভাবে এই নিয়ে, থাকলে থাকবে, গেলে যাবে। নদীতে কতগুলো তরঙ্গ এবং কি ভাবে যাচ্ছে আপনি কি গুনে দেখেন? তা তো নয়, তা বয়ে যায়, তরঙ্গ তরঙ্গের মতো চলে, আপনি সাক্ষীর মতো দেখেন। ঠিক তেমনই আমাদের সমস্যা হলো আমরা ভেবে নিই আমরা যদি এমন করি তাহলে এমন হবে। এই যে জীবনকে কার্যকারণে বাঁধলাম, আমরা কারণাতীত, কজলেস হলাম না। এইখানেই ব্যক্তিত্বের নির্মাণ হয়। এটাই হলো বাঁধ। আমরা জীবনকে বলি জীবনের কেমন হওয়া উচিত, না হলে বলুন জীবন যেমনই হোক, আমি তো আমিই রয়েছি। নদীতে ভাটাই আসুক, জোয়ারই আসুক, নদীর খুব কারেন্ট বেশি হোক বা খুব ধীর গতি হোক, জল তো জল, আমিই আছি। আর না হলে পরিষ্কার করে বলুন, সব রকম গতিবিধি চলে যায়, কোনোটাই বাধা ধরা থাকে না। সেই জন্য ব্যতিব্যস্ত হবার দরকার নেই। এই যে বলছেন এই চাহিদা কিছুতেই মিটছে না, দেয়ার ইজ এ ডিজায়ার, যে চাহিদা মিটে যাক। এই চাহিদা মিটে যাওয়ার ডিজায়ার রূপেই চাহিদা টিকে আছে। অষ্টাবক্র জনককে খুব সুন্দর কথা বলেন, জনক তার রিপ্লাই দেন অষ্টাবক্র গীতাতে খুব সুন্দরভাবে, আমার মধ্যে চাহিদা আসুক আর চাহিদা না আসুক, কামনা আসুক না আসুক, আমার আর এই বিষয়ে কোনো করণীয় কিছু নেই। জ্ঞান অজ্ঞানে আমার আর কিছু করণীয় নেই। এই করণীয় কিছু আছে, এই যে যখন বলছেন কিছুতেই চাহিদা মিটছে না, তখনই কর্তার এক মূল্যবোধ সামনে আসছে, যে বলছে কামনা থাকা উচিত নয়। এই ভ্যালু সিস্টেম বই থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি, সেখান থেকে পেয়েছি। প্রবেশ করুন পূর্ণত কামনায়, দেখে নিন কামনাতে কি আছে, এটাও খুব সুন্দর। নাহলে দেখুন যে কোনো কামনাই আমি করি না কেন, তাতে কি যায় আসে, আমি তো যেমনকে তেমনই আছি। এই আমির তো কোনো বিনাশ নেই। আমি শিশু বয়সেও যেমন গভীর নিদ্রায় ছিলাম, আমি বৃদ্ধ বয়সেও গভীর নিদ্রায় তেমনই থাকি। নাই সব অভিব্যক্তির মধ্যে আমিকে দেখে নিন, অথবা সব অভিব্যক্তিকেই আমি হিসাবে দেখে নিন। না হয় সব অভিব্যক্তির মধ্যে থাকা দৃঢ় এবং বড় সহজ সরল শিশুর মতো আমিকে দেখে নিন, সব অভিব্যক্তি আমার অভিব্যক্তি। অথবা বিপরীত দেখুন, সব অভিব্যক্তি চলে যায়, আমি তো দাঁড়িয়ে থাকি, আমি তো কোথাও যাই না। দুটোই বড় সুন্দর হবে। আমি কি চাই এবং কিভাবে পাবো, কিচ্ছু চাই না আমরা, চাহিদা ঘটে। ইউ নেভার এক্সিস্ট। একজন আমাকে জিজ্ঞেস করেছিল কালকে যে মা সারদা বলেছেন নির্বাসনা। আমি নির্বাসনা কখনো হয় না, বাসনার মধ্যে আমিটা না থাকাকে নির্বাসনা বলে। মা সারদা পেঁপে খেতে ভালোবাসতেন, শ্রীরামকৃষ্ণ পান খেতেন, স্বামী বিবেকানন্দ মাছ খেতেন, দেখা যাবে যে আমাদের রমণ মহর্ষি ইডলি খেতে পছন্দ করতেন। তো বাসনা তো থেকেই যায়, বাসনা ঘটে, বাসনা প্রাকৃতিক, বাসনা নৈসর্গিক। কিন্তু এই বাসনার পক্ষ বা বিরোধ, এই দুটোকে বলে ব্যক্তিত্ব। এটার যখন বিশ্রাম বা বিরাম হয় তখন তাকে নির্বাসনা বলে। এটা হলো সহজভাবে দেখে নেওয়া। এই গুরু বলে জাগো, সচেতন হয়ে জাগো। এই জাগৃতিই একমাত্র আমাদের সবার সহজাত, এবং সহজাত মানে আমাদের সাথে এসেছে, আমাদের সাথে এই জাগৃতি, আমরাই জাগৃতি। এই জাগৃতিকেই আমরা সব থেকে বেশি মিস করি, যাকে আমরা চাই জেগে থাকা। আমরা চাই তো সুখ দুঃখ ভালো মন্দের সবকিছুর দ্রষ্টা হয়ে সাক্ষী হয়ে থাকতে। তাই তো বলি, আনন্দ হলো আমাকে ডাকলে না কেন, তুমি এত দুঃখে আছো আমাকে বললে না কেন। আমরা সাক্ষী হতে চাই, এটি আমাদের কেন্দ্রীয় চাহিদা। কিন্তু আমরা চাহিদা থাকা না থাকার পিছনে বেশি ফোকাস করে দিই। তো আমাদের ফোকাসটাকে সরাতে হবে, চাহিদার পিছনে না ছুটে যে চাহিদার মধ্যেই দাঁড়িয়ে আছে, যে চিরকাল চাহিদা হয়ে প্রকাশিত হচ্ছে, সেই আমির সাথে থাকতে হবে। যতটা আমরা এটা ধীরে ধীরে নিজেদের মধ্যে আনবো, এই কনফ্লিক্টই আমাদের মধ্যে থেকে ড্রপ হয়ে যাবে,
যে যেখানে দেয়ার মাস্ট বি ডিজায়ার, দেয়ার মাস্ট নট বি ডিজায়ার।